ওয়েলকাম টু মাই চ্যানেল @রূপসা সাহা ব্লগস। তো রূপসা সাহা ব্লগসে তোমাদের কিন্তু অনেক অনেক স্বাগত। শুভ পঞ্চমী। আজকে পঞ্চমী আর আজকে আমি চলে এসেছি আমার বাড়ি থেকে মাসির বাড়ি। তো এক্ষুনি জাস্ট এলাম মাসির বাড়িতে, আর ওপরে পুজো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি অন দ্য ওয়েতে আসার সময় কটা কালার্স আর কড়ি নিয়ে আসতে হয়েছিল বলে একটু লেট হয়েছিল। কারণ এই কটা জিনিস আমি কেন নিলাম, কারণ আজকে আমি তৈরি করতে চলেছি হচ্ছে শ্রী। আর শ্রী কথাটা শোনার পরেই কিন্তু তোমরা সকলেই হয়তো বুঝতে পেরেছো যে শ্রীটা আমাদের কেন কাজে লাগে। যাতে বাড়ির লক্ষ্মী শ্রী আমরা ধরে রাখতে পারি, তাই জন্য কিন্তু অনেকেই বিয়েতে বলো, পুজোতে বলো, নানান অনুষ্ঠানে কিন্তু শ্রী বানিয়ে থাকে। তাই জন্য আমি আজকে বানাতে চলেছি শ্রী। কীরকমভাবে প্রসেসটা বানাই অনেকেই বানিয়েছে, সকলেই জানো, তবুও তোমাদের সাথে এই ক্লিপিংসগুলো শেয়ার করবো না, সেটা কী করে হয়। তাই এই ক্লিপিংসগুলো আমি শেয়ার করবো যে আমি কী করে বানালাম, কিভাবে প্রসেসটা হলো আর কেমন বানালাম সেটাও কিন্তু বলবো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। তো চলো আপাতত ওপরে যাওয়া যাক। আর পুজোটা ওপরে হচ্ছে, শুরু হয়ে গেছে অলরেডি। তো চলো একটু পুজোটা ঘরে গিয়ে বসি, তারপরে কিন্তু শ্রী যখন আমি করবো তখন তোমাদেরকে দেখাবো। চলো। আমাদের কিন্তু অলরেডি মায়ের অস্ত্রদান হয়ে গেছে। তো খুবই সুন্দর লাগছে, মানে কালকেও ভালো লাগছিল, তবে কালকের থেকে যেন আজকে আরো পরিপূর্ণ লাগছে। কারণ মায়ের কালকে হাতে কোনো অস্ত্র ছিল না, আর যে আমাদের লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এদের কাছেও কোনো বাহন ছিল না। কার্তিকের কাছে ছিল অলরেডি, কিন্তু বাকিদের কাছে ওরকম আমরা বাহনটা তখন রাখতে পারিনি। তাই আজকেই যখন সব অস্ত্রশস্ত্রগুলো দান করলেন আমাদের পুরোহিত মশাই, তখনই কিন্তু বাহনগুলো রেখেছি। আর পেছনের পুরো যে ডেকোরেশনটা সেটা কিন্তু আজকেই হয়েছে। তো আগের দিনের ব্লগটা যারা দেখেছো তারা তখন ফিল করতে পারবে যে কালকে অবধি ডেকোরেশন বা অস্ত্র কিছুই ছিল না। আজকে সবটা হওয়াতে কিন্তু ভীষণ পরিপূর্ণ ছিল, জিনিসটা দেখতে লেগেছে। আর হ্যাঁ, ডেকোরেশনে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ফ্লাওয়ার্স দিয়ে একটা ডেকোরেশন আমার করার ইচ্ছে ছিল, যে প্লাস্টিকের ফুল হয়, কিন্তু সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না, মানে লাস্ট মোমেন্টেও পাইনি। তো ওই জন্য। আর এই যে ঢাকের আওয়াজ প্রতিটা দিন দশমী অবধি যে আমরা যে ঢাকের আওয়াজটা এক্স্যাক্টলি পাবো এরকম, তো সেইটা ভেবেই আরো অনেক খুশি লাগছে, আরো অনেক ভালো লাগছে। তো এভাবেই এনজয় করবো। আর তোমাদের সকলকেও বলছি সুস্থ থেকো, ভালোভাবে এই পুজোটাকে পুরো এনজয় করো। আর নিজেদের শরীর স্বাস্থ্য বলো বা রাস্তাঘাটে যারা বাইক গাড়ি চালাও তাদেরকেও বলছি তারা সকলে ভালোভাবে পুজোটাকে কাটাও। আর টেনশন ফ্রি, নিজেরাও টেনশন নেবে না, কাউকেও করতে না হয়, এটা দেখো সুন্দরভাবে চালাবে। আর সকলকেই বলছি হ্যাপি পুজো, হ্যাপি পঞ্চমী। আরো ক্লিপিংস আসতে চলেছে, আরো অনেক ব্লগ আমি দেবো পুজোর। তো যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগটাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাতে একদম ভুলবে না যে তোমাদের আমার বাড়ির পুজো কতটা ভালো লাগছে। এভাবে দেখতে থাকো, পরে আরো ব্লগ আসতে চলেছে। আর আজকে পুজো এখানে শেষ হবে কিনা আমি জানি না, আরো অনেকটু টাইম লাগবে। বাট এরপরে আরো একটা ব্লগে কিন্তু আমরা এরপরে কি করলাম সেটা আসতে চলেছে, তো সেটাও কিন্তু অবশ্যই দেখো। স্টে টিউন, বাই।